মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের এক শিক্ষিকার বিরুদ্ধে ছাত্রীদের শিক্ষার অধিকার বঞ্চিত করার অভিযোগ উঠল। জানা যায়, গত বুধবার তুলসীবতী বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের জন্য আলাদা পোশাকের নিয়ম রয়েছে, কিন্তু এদিন দুই ছাত্রী নির্ধারিত পোশাক পরিধান করে না আসায় শিক্ষিকা টুলু রানীর নির্দেশে দুই ছাত্রীকে এদিনের জন্য বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়। তাই অভিভাবকরা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সঙ্গে দেখা করেন এবং এ ব্যাপারে একটি ডেপুটেশন প্রদান করে। তারা অভিযোগ করেন, শুধুমাত্র ভুলবশত প্রাথমিক বিভাগের দুই ছাত্রী বুধবার নির্ধারিত পোশাক পরিধান করে না আসায় শিশুর শিক্ষার অধিকার ও মানসিকভাবে আঘাত করা হয়েছে। সেদিন ভুলের জন্য ছাত্রীরা পাঠ গ্রহণের সুযোগ হারায়, ক্ষতি হয় তাদের মনোবল। শিশুরা ভুল করলে তাকে শুধরে দেওয়ার দায়িত্ব শিক্ষক শিক্ষিকাদের, কিন্তু অপমান করার নয়। শিশুদের চোখে ভয় নয়, ভালোবাসা জাগানোই সত্যিকারের শিক্ষক শিক্ষিকার পরিচয়। উক্ত শিক্ষিকার পূর্বতন আচরণ নিয়েও সংবাদ মাধ্যমে একাধিক অভিযোগ বারবার প্রকাশিত হয়েছে। সুতরাং এটি নিছক একদিনের ঘটনা নয়, এটি একটি চলমান অব্যবস্থার চিত্র, যা থামানো অত্যন্ত জরুরি। অভিভাবকরা জোরালোভাবে দাবি জানায়, অবিলম্বে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হোক। প্রাথমিক বিভাগে যোগ্য, সহানুভূতিশীল ও দায়িত্ববান শিক্ষিকাদের নিয়োগ নিশ্চিত করা হোক। বিদ্যালয়ে যেন আর কোনো শিশুকে এমন অন্যায় আচরণের শিকার না হতে হয়, তার জন্য নিয়মিত তদারকি ও অভিভাবকদের সঙ্গে যোগাযোগ বজায় রাখা হোক। বুধবারের ক্লাস মাত্র শুরু হয়েছে, তো আমি আমার মেয়ের নিয়ে আমি স্কুলে নিয়ে আইছি। আমার টুইন্স বেবি তো নিয়ে স্কুলে আইছি। আসার পর যখনই আইছি তখনই মানে সবার আগে আইছি, টিচার্সদের আগেও আইছি আমরা। কিন্তু ওই বুধবার দিনের শুধু টি শার্ট পরছে না, এই অজুহাতে স্কুল থেকে একদম গেটের বাইরে বাইরে গেছে দিদিমণি টুলু রানী দেবী, যিনি ভারপ্রাপ্ত শিক্ষিকা, উনি বাইকে দিয়েছে। কিন্তু এই দিন আমি ম্যাডামরে আমি কইছি যে এটা তো আমি স্কুল ড্রেস পরাই আনছি, তো এই ড্রেসটা বাজারে অ্যাভেলেবেল নাই, গেঞ্জিটা কয়েকদিনের মধ্যে আমি কিনা দেবো। কিন্তু আজকে তো প্রথম বুধবার যে ক্লাস হইতেছে না, দিদিমণি মানতে রাজি না, স্কুল থেকে বাইক বেরিয়ে দিচ্ছে। তো এতে করে আমার মেয়ের আমার কাছে মনে হয়েছে যে মানসিকভাবে এমনিতেও ক্লাস হয় না, স্কুল খোলা থাকে না, ডেট ওয়াইজ চলে। এরপরে এইভাবে বাইক করে দেওয়াটা আমার কাছে খুব অপমানজনক মনে হয়েছে, অপমান করে বাইক করে দেওয়া হয়েছে। এবং শুধু আমার মেয়ে না, এখানে প্রায় 10-12 জন স্টুডেন্টসে বাইক করে দিচ্ছে, কিন্তু কোনো স্টুডেন্টসের গার্জিয়ানরা তো আর সেরকম কথা কইছে না। কিন্তু আমি দিদিমণির কাছে আজকে জানতে আইছি, আমি ফোনে কথা কইছিলাম, কিন্তু আজকে সরাসরি জানতে আইছি যে কেন, মানে এরকম কোনো নিয়ম আছে কি না। স্কুল ড্রেস পরা আছে আর গেঞ্জি কিনতে পারছি না দীক্ষা। ওই দিন তাও প্রথম দিন ক্লাস, মানে এই বৎসরের প্রথম দিন ক্লাস স্কুল থেকে বাইক করে দিচ্ছে। এদিকে আমি আজকে দিদিমণির কাছে জানতে আইছি এবং আমার এই লিখিত অভিযোগটা আমি শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে আমি জানাইছি, এবং আমি দপ্তরের আধিকারিক এবং প্রধান শিক্ষিকা যিনি আছেন এখানে আমরা এটা জানাবো আর কি, এরকম ঘটনা যাতে আর না হয় এবং স্টুডেন্টসের মনোবল যাতে ঠিক থাকে এই ব্যাপারটা। এদিন তারা প্রধান শিক্ষিকার সঙ্গে দেখা করার পাশাপাশি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি চিঠি তুলে দেন। শ্যামদন টিভি।